লোক এসে বলছে, আল্লাহ রাসূল আমি যে ভালো মানুষ কিভাবে আমি বুঝবো? তো আল্লাহ রাসূল বললেন, এই যা সামিতা বিন জিরানে কান্তা আহসানতা ফাকাদ আহসানতা, যখন তোমার প্রতিবেশী বলবে তুমি ভালো তখন তুমি ভালো। ওই যা সামিতা মিনহু আসাতা ফাকাদ আসাতা, আর যখন প্রতিবেশী থেকে শুনবে তুমি খারাপ তখন তুমি খারাপ। প্রতিবেশী যদি বলে ভালো তাহলে তুমি ভালো, প্রতিবেশী যদি বলে তুমি খারাপ তাহলে তুমি খারাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবুল খাসমানি ইয়াউমুল কিয়ামাহ জারান, বিচার মাঠে সর্বপ্রথম বিচার হবে দুই প্রতিবেশীর। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাহমু শুহনাতুন মিনার রহমানে, সদাচরণ, প্রতিবেশীর সাথে ভালো আচরণ রহমান থেকে নির্গত হয়েছে, সদাচরণ রহমান থেকে বের হয়ে এসেছে। রহমান বলেন, মান ওয়াসালাকে ওয়াসালতুহু মান কাতাকে কাতাতু, এই সদাচরণ তোকে যে নিবে আমি তাকে নিব, আমি তার সাথে আছি। অমান কাতাকে কাতাতু, সদাচরণ তোকে যে ছেড়ে দিয়েছে আমি তাকে ছেড়ে দিয়েছি, আমি তার সাথে নেই। তো আব্দুর রাজ্জাক সাহেব, যার সাথে সদাচরণ থাকে না, ওর সাথে আল্লাহ থাকেন না, তো বেঁচে আছে কিভাবে? হিন্দু যেভাবে আছে, ইহুদি খ্রিস্টান আছে, ওদের কোনো নেকি নেই, ওদের দাড়ি পাল্লা হবে না। হিন্দুদের দাড়ি পাল্লা হবে না, ইহুদির হবে না, খ্রিস্টানের হবে না, শিয়াদের হবে না, কাদিয়ানের হবে না। কাদের হবে দাড়ি পাল্লা? পাপ নাকি যারা মুসলমান, যারা খাঁটি ভাবে আল্লাহ আল্লাহ রসুলকে প্রাধান্য দেয় তাদের হবে। যারা শিয়ারা বলল যে জিবরাইল ওহী নিয়ে আসতে ভুল করেছে, আসতে হতো আলীর কাছে, এসেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তাহলে কি আর ইমান টিকে? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আর রাহমু মুআল্লাকাতুন বিল আরশে, সদাচরণ আল্লাহর আরশ ধরে ঝুলন্ত অবস্থায় আছে। সদাচরণ আল্লাহর আরশ ধরে ঝুলন্ত অবস্থায় আছে। আবার বলছে, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবে। ওমান কাতানি কাতাহুল্লাহ, আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবে। সদাচরণ আছে যার, আল্লাহ আছে তার। সদাচরণ নেই যার, আল্লাহ নেই তার। হাদিস বুখারী মুসলিম। কিভাবে বাঁচে ও? অমুসলিম যেভাবে বাঁচে, বাঁচাতে কোনো সমস্যা হবে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহাব্বা আন ইউবসাতা ফি রিজকিহি ওয়া ইউনসা ফি আসারিহি ফালাইসা রাহিমাহু, কেউ যদি চায় যে আমি ধনী হয়ে যাই, আল্লাহ আমার টাকা পয়সা বেশি করুক, কেউ যদি চায় আমি অনেক দিন বাঁচতে চাই, আমার জীবনটা হায়াতটা লম্বা হয়ে যাক, ফালাইসা রাহিমাহু, সে সদাচরণ করে। টাকা বেশি হবে কি করলে? সদাচরণ করলে। বয়স বেশি হবে কি করলে? সদাচরণ করলে। প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে, তাহলেই ভালো হবে। সম্মানিত দিনী ভাই বোন, এখানটা জরুরি কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া ইহরামু রিজকে ওয়া ইহরামু রিজক বিযামবে, পাপ করলে রুজি কমিয়ে দেওয়া হয়। আল্লাহ রাসূল বলছেন, ওয়া ইয়াকে অল মাসিয়াতা ফাইন্না বিল মাসিয়াতা আল্লাহ সাকাতুল্লাহ, পাপ থেকে বেঁচে থাকবেন। পাপ যদি চালু হয় ব্যবসা মার খেতে পারে, পাপ চালু হলে চাকরি হারিয়ে যেতে পারে, পাপ চালু হলে আর্থিক সমস্যা নেমে আসতে পারে। যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পাপ থেকে না বাঁচলে সব সমস্যা নেমে আসবে, টাকা পয়সার সংকট দেখা দিবে। প্রতিবেশীর সাথে সদাচরণ করলে সব কিছু বেশি হয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, ইন্না ফুলানাতান তুকসার মিন ইদকার মিন কাসরাতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা গায়রান্নাহা তুজি জিরানাহা বিলিসানিহা। আল্লাহর নবী, অমুক মহিলা বেশি বেশি সালাত আদায় করে, বেশি বেশি দান খায়রাত করে, তবে প্রতিবেশীকে কষ্ট দেয়। আল্লাহ রাসূল বললেন, হিয়া ফিন্নার, ও জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল, অমুক মহিলা বলা হয় বেশি বেশি সালাত আদায় করে না, বেশি বেশি দান খায়রাত করে না, বেশি বেশি সিয়াম পালন করে না, গায়রান্নাহা তুজি জিরানাহা বিলিসানিহা, তবে ও প্রতিবেশীকে কষ্ট দেয় না, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে। আল্লাহ রাসূল বললেন, হিয়া ফিল জান্নাহ, ও
ও জান্নাতে যাবে। সদাচরণ আছে যার জান্নাত আছে তার, সদাচরণ নেই যার জান্নাত নেই তার। প্রতিবেশীর সাথে ভালো আচরণ করলে ফলাফল ভালো হবে, এ কথাই ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, খুব কষ্ট করে প্রতিকূল অবস্থায় দীর্ঘ সময় ধরে বসে আছেন, আমি আপনাদের আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি। আপনারা বসে আছেন কথাটি আমি ঢাকাতে অবগত হয়েছি, ঢাকা থেকে নিয়ে এ পর্যন্ত আসতে আছি, আপনারা বসে আছেন, জাযাকুমুল্লাহ খাইর। আন্তরিকভাবে আপনাদেরকে আমি ভালোবাসা জানাই। আল্লাহ আপনাদের কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমার পক্ষ থেকে একটা জোরালো দাবি, অনুরোধ রক্ষা করবেন। জামিয়া সালাফে আপনাদের নিজস্ব প্রতিষ্ঠান, মনে করবেন না যেটা অন্য কেউ চালাই, মনে করবেন আমি চালাই। জামিয়া সালাফের জন্য একটু মন খুলে বলবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো। আমার মনে বড় সাধ, আমি এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে যে কোনো মূল্যে ইনশাআল্লাহ। মুখে আছি, মিডিয়া সামনে আছে, কলম পাশে আছে। জাতির শিরকের বিরুদ্ধে, বিদাতের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে জীবন বাজি রেখে লড়ে যাচ্ছি, লড়বো ইনশাআল্লাহ। যেটা মাধ্যম সেটা হচ্ছে জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফের একটা বড় শাখা আর দাওয়া ইলাল্লাহ, তারা দেশ জুড়ে মক্তব চালু করতে চাই, শিক্ষা কার্যক্রম এবং দাওয়াতি কার্যক্রম চালু করতে চাই, মক্তব ভিত্তিক। ইতিমধ্যেই তারা প্রায় 300 মক্তব চালু করেছে, তারা অচিরেই সারা দেশ জুড়ে মক্তব চালু করবে ইনশাআল্লাহ। জামিয়া সালাফের একটা বড় শাখা আর দাওয়া ইলাল্লাহ, জামিয়া সালাফের একটা বড় শাখা আল ইতেশাম পত্রিকা, 12 জন মুফতি দিয়ে ফতোয়া দেখা হয়, সব বড় বড় বিদ্বান দেশ বিদেশ থেকে আসা। তারপরে জামিয়া সালাফের একটা বড় শাখা কিশলয় ছেলেরা লেখা বের করে। আপনি জামিয়া সালাফের ডাঙ্গিপাড়ায় যদি ঢোকেন, মসজিদের বাম দিক দিয়ে ঢুকবেন, তখন দেখতে পাবেন দেওয়ালিকা লেখা আছে। 3-4 ছেলেরা দেওয়ালিকা লেগেছে, পুরো দেওয়ালটা ভর্তি আছে বাংলা, ইংরেজি, আরবি, উর্দু ভাষাতে। সম্মানিত দিনী ভাই বোন, আজকে যে প্রতিষ্ঠানে এসেছেন অত্র সম্মেলনে, এই প্রতিষ্ঠানের জন্য আন্তরিকভাবে দোয়া করবেন, দানের হাত প্রশস্ত করবেন, যাতে করে প্রতিষ্ঠানটা ভবিষ্যতে আরও সবল হয়ে সুন্দর হয়ে উঠতে পারে, শিক্ষার ব্যাপারে ভালো খিদমত করতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণের অনুরোধ রেখে, বিশেষভাবে এতিম ও প্রতিবেশীর সাথে ভালো আচরণের অনুরোধ রেখে, বাপ মায়ের সাথে ভালো আচরণের অনুরোধ রেখে, শিরক মুক্ত জীবন গড়ার অনুরোধ রেখে, আন্তরিকভাবে জামিয়া সালাফিয়ার জন্য মন ভরে দোয়া করার অনুরোধ রেখে, জামিয়া সালাফের সব কাজে শরীক হওয়ার, বিশেষভাবে বই পুস্তক, গাড়িতে বই পুস্তক থাকার